আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাবাসুমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি হলো মাশরুমের পাকোড়া বা মাশরুম চপ। তো চলুন দেখে নেওয়া যাক মাশরুম চপ বানানোর জন্য আমি কি উপাদানগুলো ব্যবহার করছি। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু মাশরুম। এখানে 6 থেকে 7 টুকরা মাশরুম আছে। আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি কুচি করে। এখন আমি এর সাথে প্রয়োজনীয় উপাদানগুলো মিক্স করে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু বাঁধাকপি কুচি। এখানে আমি হাফ কাপ মতো বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 4-5 টুকরা কাঁচামরিচ, এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি ছোট সাইজের, মিডিয়াম সাইজের হলে 2টা দিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিব। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এই মিশ্রণটার সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ দিয়েই করেছি, তবে একটু টেস্টটা বাড়ানোর জন্য হালকা একটু মরিচের গুঁড়াও অ্যাড করা যেতে পারে। অল্প একটু আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, জাস্ট সুন্দর একটি কালার আসবে, এজন্য এটি অপশনাল, না দিলেও হয়। এখন সব কিছু ফাইনালি আর একটু মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমি একটি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন পাকোড়াগুলো 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভাজতে ভাজতে সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে 2-3 বার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভিউয়ার্স, ঝটপট রেডি হয়ে গেল মজাদার মাশরুম পাকোড়া বা মাশরুমের চপ। আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর একটি নাস্তা। তো
তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।